ভারতের কলকাতায় আগুনের ঘটনায় ৬ বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে। বেনাপোল স্থলবন্দরে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে হস্তান্তর করা হয় ৫ মরদেহ। এর আগে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আসা নিহত আলিমুজ্জামান সাজুর দাফন শেষ হয়েছে। একই দুর্ঘটনায় মারা যাওয়া রেবতী সরকারকে ভারতেই সৎকার করা হয়েছে। বেনাপোল ও সাতক্ষীরা প্রতিনিধির তথ্য ও ভিডিওতে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। স্বজনদের আহাজারিতে ভারী বেনাপোল বন্দরের পরিবেশ। শনিবার বিকেলে ভারতের পেট্রাপোল চেকপোস্টে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয় কলকাতায় আগুনে মারা যাওয়া ৫ জনের মরদেহ। মরদেহ গ্রহণের জন্য শুক্রবার বিকেল থেকেই বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় অবস্থান করছেন সাভারের আহমেদ বাবুর স্বজনরা। আর শনিবার দুপুরের পর থেকে দেবাশিস দত্ত ও তার স্বজনদের মরদেহ গ্রহণ করতে কুষ্টিয়া থেকে আসেন তার স্বজন ও সাংবাদিকরা। এর আগে দুপুর 12:30টার দিকে কলকাতার পার্ক সার্কাসের পিস ওয়ার্ল্ড থেকে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে মরদেহ নিয়ে দেশের পথে রওনা দেন স্বজনরা। এর মধ্যে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা সিম্মিন, 3 বছরের মেয়ে স্বর্ণশীষ দত্ত ও শ্বশুর মোহাম্মদ আকরাম আলী এবং সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার আহমেদ বাবুর মরদেহ রয়েছে। কলকাতায় মরদেহ হস্তান্তরের সময় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে সহায়তা করেন। এদিকে সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর দাফন শেষ হয়েছে। এর আগে দুপুরে কলকাতার ভোমরা স্থলবন্দর দিয়ে মরদেহটি গ্রহণ করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। জনাব এস এম আলিমুজ্জামান না ওনার নাম। ওনার লাশ আমরা দুপুর 12টার দিকে ইন্ডিয়ার বিএসএফ এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের তরফ থেকে তার লাশ আমাদের কাছে পৌঁছায় দেয়। আমরা বাংলাদেশ ইমিগ্রেশন, ভোমরা পুলিশ, ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এবং বাংলাদেশ বিজিবি ভোমরা চেকপোস্টের যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিলেন, আমরা লাশটা 12টার দিকে গ্রহণ করে যিনি মারা গেছেন ওনার ভাই জনাব এস এম নুরুন নবীর, ওনার কাছে ওনার ভাইয়ের লাশটা আমরা বুঝিয়ে দিই। এ ঘটনায় নিহত রেবতী সরকারের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তার ছেলে মেয়ে ভারতে থাকায় সেখানেই সৎকার সম্পন্ন হয়। গত 19 আগস্ট ভোরে কলকাতার নিউ মার্কেট এলাকায় মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে 9 জনের মৃত্যু হয়। তাদের মধ্যে 4 জন কুষ্টিয়ার, 2 জন সাতক্ষীরার এবং 1 জন ঢাকার সাভারের। মাসুম আলিসা, 21 টেলিভিশন।